ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকের আমি শুধু ত্রিভুজের একটি উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে, এইটুকুর উপরে একটু ডিসকাস করব। যেমন আমরা ত্রিভুজ বললে এরকমভাবে ত্রিভুজ নিই, ধরো এবিসি ত্রিভুজ। আমরা কি এভাবে ত্রিভুজ নিই? এরকম হবে ত্রিভুজ, কিন্তু এভাবে আমরা আঁকি না, কারণ দেখতে ঠিক মতো ভালো লাগে না। তাই আমরা এবিসি ত্রিভুজটা এভাবেই নিই। তাহলে এবিসি ত্রিভুজ নেওয়ার পরে এখান থেকে আমাদের সিদ্ধান্ত আসে কি, ছটি অংশ কি কি? তিনটি কোণ থাকে আর তিনটি বাহু থাকে। কোণগুলো হচ্ছে 1, 2, 3 আর বাহুগুলো 1, 2, 3। তাহলে ত্রিভুজের কটা অংশ এখান থেকে জানলাম? ছটি অংশের মধ্যে হচ্ছে তিনটি বাহু আর তিনটি কোণ। তাহলে এই যে ত্রিভুজ গেল। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো তিনটি বাহু দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো না, কারণ এখানে ছোট দুটোর সমষ্টি সর্বদা বড়টার থেকে বড় হতে হবে, কিন্তু এখানে হচ্ছে না, দুদিকটা সমান হয়ে যাচ্ছে। তা ত্রিভুজ আঁকার একটি শর্ত কি আমরা জেনে এসেছি, আগের শ্রেণীতে ছিল কি, যে কোনো ছোট বাহু দুটির সমষ্টি বড়টার থেকে বড়, কিন্তু সেটা আমরা প্রমাণ করি না। তো এখানে সেটা প্রমাণ করব। এই প্রমাণ করার আগে এর আরেকটি উপাত্ত আমি আলোচনা করেছিলাম। সেটা কি, যে কোণটা বড় হবে, ধর এটা 90 ডিগ্রি, এটা সাপোজ তার থেকে ছোট কোণ, সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। তাহলে এই কোণটা বড়, মানে এবিসি কোণটা গ্রেটার দেন এসিবি কোণ। তাহলে যে কোণ বড় তার বিপরীত বাহুটা সবসময় এর বিপরীত বাহু থেকে বড় হয়। তার মানে ত্রিভুজের দুটি কোণের বৃহত্তর কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু থেকে বড় হয়। এই ধর্মটা লাগবে এই প্রমাণটা। তাহলে আমার মেন উপাত্তটা কি আলোচনার বিষয় আজ, সেটা হচ্ছে ত্রিভুজ এর যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার প্রমাণটা কেমন আসছে বুঝিয়ে দিই। ধরো এবিসি একটা ত্রিভুজ, এর বিসিটা বড় বাহু ধরছি, বিসি হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে অপর দুটি ক্ষুদ্রতর হবে এবি আর এসি। প্রমাণ করতে হবে কি, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণ করতে গেলে আগের ত্রিভুজের ধর্মটা কি বলেছিলাম, যে কোণ বড় হবে, মনে করো এই কোণটা এ বি সি, এ কোণ গ্রেটার দেন মনে করো বি কোণ, তাহলে এই বিসি গ্রেটার দেন এসি হবে। মানে যে কোণ বড় তার বিপরীত বাহু বড় হবে। তাহলে এই ক্ষেত্রে প্রমাণ করতে গেলে একটা অঙ্কন করে নিতে হবে। আমি শর্টে বুঝাচ্ছি। অঙ্কনটা ধরো এডি অঙ্কন করলাম। এডি অঙ্কন করলে দুটো ত্রিভুজ পেলাম, একটা এবিডি ত্রিভুজ আর আরেকটা এসিডি ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজ থেকে যদি এই ধর্মটা কাজে লাগায়, কিরকম, ত্রিভুজ এসিডি থেকে এটা তো সমকোণ, তাহলে এই কোণটা কি সমকোণ হবে? এটা যদি সমকোণ, এটা কি হবে? তাহলে সবাই বলবে না হচ্ছে না, কারণ দুটির সমষ্টি 180 হয়ে যাবে, তার মানে বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই কোণটা সর্বদা সূক্ষ্ম কোণ হবে। তাহলে এই ত্রিভুজ থেকে যদি এডি সি কোণটা সমকোণ হয়, তাহলে আমরা এডি সি কোণটা গ্রেটার দেন বলতে পারি সিএডি কোণ।
এবারে কি বলেছিলাম, যে কোণ বড় তার বিপরীত বাহু বড়। তাহলে এই কোণ বড় হলে এর বিপরীত বাহু আছে এসি, আর এই কোণটা বিপরীত বাহুটা হচ্ছে সিডি। তাহলে এসি গ্রেটার দেন সিডি হলো। একইভাবে এই ত্রিভুজের এই কোণটা এর থেকে বড় হবে, তাহলে এর বিপরীত বাহু মানে ত্রিভুজ এবি ডি এরও এর বিপরীত বাহুটা এবি, সেটাও বড় হবে কার থেকে, এটার থেকে, তার মানে বিপরীত বাহু বি। এবারে এটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা এসি আর এসি এবি যোগ বাঁদিকে, আর এদিকে সিডি আর বিডি যোগ করা মানে টোটালটা হচ্ছে বিসি। তাহলে আমার এটাই তো প্রমাণের দরকার ছিল, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। তাহলে এটা প্রমাণ হলো। এটা গেল যে এই দুটো সমষ্টি, যদি আমরা এই দুটো করতে চাইতাম এর থেকে বড়, তাহলে এখান থেকে লম্ব টানতে হতো, বা এই দুটো সমষ্টি এর থেকে বড় দেখাতে গেলে এখান থেকে লম্ব টানতে হতো। তো এইভাবে দেখানো যায়। তাহলে ত্রিভুজটা যখন সমতলের উপরে আঁকা হয়ে যাবে, এটা সমতল, সমতল মানে টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক, তাহলে ত্রিভুজটা কিন্তু দ্বিমাত্রিক, এটা সমতলিক চিত্র। তাহলে যখন সমতলের উপর ত্রিভুজটা আঁকা হয়ে যাবে, তখন তার থেকে আমরা যে কোনো দুটি সমষ্টির তৃতীয় বড় বলব। কিন্তু আঁকার আগে যদি বাহুগুলো দেওয়া থাকে 3, 4, 5, তখন আমার হিসাব করে দেখে নিতে হবে ছোট দুটো সমষ্টি বড়টার থেকে বড় হচ্ছে কিনা। মানে ছোট দুটো সমষ্টি, কেউ যদি এখানে কল্পনা করে যে কোনো দুটো সমষ্টি বড় তাহলে হবে না। যেমন আমি 2, 3 আর 5 দিচ্ছি, তাহলে এই দুটো সমষ্টি এর থেকে বড় হবেই। মানে 2, 5 যোগ করলে 7 3 থেকে বড়, তাহলে এই দুটো সমষ্টি 3 বড় হচ্ছে, তাহলে কি ত্রিভুজ হবে? হবে না। তাহলে যখন মান দেওয়া থাকবে তখন এই কন্ডিশনগুলো যাচাই করে দেখে নিতে হয়। আর কিন্তু যখন অলরেডি ত্রিভুজ দেওয়া থাকবে, আঁকা থাকবে, তখন তো আমার যাচাই করেই আঁকা থাকছে, সেক্ষেত্রে আমি যে কোনো দুটো সমষ্টি তৃতীয় থেকে বড় বলতে পারি। তাহলে এটি গেল। এবারে এর উপরে আমি কিছু কোশ্চেনের প্যাটার্ন আলোচনা করছি এইটার উপরে। যেমন একটা ত্রিভুজ এবিসি, এটার বাহু দেওয়া আছে 5, এটা 7। এই তৃতীয় বাহুটা এসি এর মান কি কি হতে পারে? এটা পূর্ণ সংখ্যা আর কি, মানে পূর্ণ সংখ্যা বলতে ইন্টিজার বোঝায় যেগুলো 1, 2, 3, 4, আর বাহুর দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হবে না, তাই এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, মানে পজিটিভ। এই পূর্ণ সংখ্যাগুলো সব পজিটিভ। তাহলে এই যে এসি দৈর্ঘ্যটা কি কি হতে পারে যখন বলছি, তখন এই বাহু দুটোর একবার সমষ্টি করতে হয় আর একবার অন্তর করতে হয়। তাহলে এই দুটো সমষ্টি করলে কি হচ্ছে 5 + 7 12, এই দুটোর অন্তর করলে কি হয় 7 - 5 2। তাহলে এই যে বাহুটা x এর মানটা 2 এর বড় হবে আর 12 ছোট হবে। এই রেঞ্জে x এর মান 2 এর বড় 12 ছোট কি কি হতে পারে? x 3 হতে পারে, x 4 হতে পারে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এতগুলো হতে পারে x এর মান। মানে এই 12 ছোট 11 পর্যন্ত হবে, মানে x এর মান পূর্ণ সংখ্যায় 12 ছোট, 11 হবে বৃহত্তম, আর ক্ষুদ্রতম হবে 3। তার মানে x এর মান যদি আমরা 3 নিই, তাহলে ত্রিভুজটা কি হচ্ছে 5, 3, 7 সেমি বাহু বিশিষ্ট। এখানে ছোট দুটো সমষ্টি 8 > 7 হচ্ছে। যদি x এর মান 4 ধরি, তাহলে 5, 4, 7, এখানে 4, 5, 9 > 7 এটাও হচ্ছে। যদি x এর মান 11 ধরি, এভাবে প্রত্যেকটা ধরার পরে যদি 11 ধরি,
তাহলে 5 11 7, তখন ছোট দুটো সমষ্টি করতে হয়। ছোট দুটো সমষ্টি 7 এর 5 12, সেটাও 11 বেশি। তাহলে এক্ষেত্রে x এর মানটা আমার কটা হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9টা হতে পারে। তাহলে প্রশ্নটা আবার কি ছিল যে ac এর মান কি কি হতে পারে পূর্ণ সংখ্যায়? তাই ac এর মান হতে পারে 3 4 এটা। এবারে এই প্রশ্নটা যদি আরো ঘোরানো হয়, যেমন একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 7, তৃতীয় বাহুর মাপ কি হলে এর পরিসীমাটা বৃহত্তম হবে? পরিসীমা বৃহত্তম হবে। পরিসীমা মানে তিনটে বাহুর সমষ্টি। তাহলে ও ক্ষেত্রে যে মানগুলো বেরিয়েছিল তার মধ্যে x এর সবথেকে বড় মান 11 ছিল, তখন 11 ধরতে হবে। ধরে এটার পরিসীমা কত হচ্ছে? 5 + 7 + 11 = 7 5 12 11 23 হচ্ছে। ওই একই প্রশ্ন যদি বলতো পরিসীমাটা ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে x এর কোন মানের জন্য? তাহলে এক্ষেত্রে ওই 3 ছিল, x এর মান তখন 3 ছিল। 3 ধরলে তখন হচ্ছে 5 3 আর 7 সেমি বাহুর পরিসীমাটা কত হবে? 5 + 3 + 7, তাহলে 15 সেমি। তাহলে এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হয়। এখানে কত হচ্ছে? একটা 15, মানে 5 আর 7 তো ফিক্সড, তার সঙ্গে এগুলো। এবারে যদি প্রশ্ন করা হয়, একই প্রশ্ন এখান থেকে যদি ঘুরিয়ে করা হয়, প্রশ্নটা না আমি করি একবার, পুরোটা লিখি। ত্রিভুজ ABC এর AB সমান 5 সেমি, BC সমান 7 সেমি, মানে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। অপর বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হলে গঠিত ত্রিভুজগুলির পরিসীমার সমষ্টি কত হবে? মানে প্রশ্নটা বোঝা গেল? মানে যতগুলো ত্রিভুজ গঠন করা যাবে তাদের প্রত্যেকটার পরিসীমা করে তাদের সমষ্টি করতে হবে। মানে ওই চিত্রটা আরেকবার দেখাই। ধরো ABC ত্রিভুজ, এটা 5 এটা 7, এটা x ধরলে x এর মান কত ছিল? 2 > x < 12। তাহলে এক্ষেত্রে x এর মান যে 2 এর বড় 12 ছোট, কি কি মান দাঁড়াচ্ছিল? x এর মান একটা 3 4 5 6 7 8 9 10 আর 11, এই কটা মান ছিল। তাহলে আমার ত্রিভুজগুলো হলে এরকম আসতো, একটা আসতো 5 + 3 + আচ্ছা ছোট ছোট বাহুটা আগে নিই, মানে 5 + 7 এটা তো ফিক্সড, তার সঙ্গে একবার 3 যোগ করলে 8 3 11 হচ্ছে, এই 12 3 15 হচ্ছে, আবার 5 7 4 এটা 16 আসবে, আবার 5 7 5 17 আসবে, ডট ডট 5 7 11 আসবে, এটা কত আসছিল? 12 11 23। এবারে এই যতগুলো পরিসীমা আসছে এদের সব যোগফল, তার মানে 15 16 থেকে 23 পর্যন্ত যোগ, 15 যুক্ত 16 যুক্ত 17 ডট ডট প্লাস 23। এটা আমি এপি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছিল ক্লাস 8। এপি বলতে সমান্তরাল প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে 15 প্রথম আর সাধারণ অন্তর কত আছে? 1, মানে প্রত্যেকটা 1 1 করে যাচ্ছে। এদের সমষ্টি একটা সূত্র ছিল যে পদ সংখ্যা বাই 2। এখানে পদ সংখ্যা কটা আছে? 15 থেকে 23 মোট কটা হবে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এখানে হচ্ছে 9/2 ইনটু প্রথম পদ, মানে 15 +
শেষ পদটা 23, যোগ করলে 9/2 ইন্টু এই দুটোর যোগফল কত হচ্ছে 38, 2 হচ্ছে 19, এটা হচ্ছে কত হচ্ছে 19 নয় এটা 171, মানে 9 একাশি 8 আর 9 8 মানে 171 হচ্ছে। তাহলে এক্ষেত্রে যতগুলো ত্রিভুজ গঠন করা যাবে তার পরিসীমার সমষ্টি হচ্ছে এটা, বা একটা বলতে পারি। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই ধরনের প্রশ্ন আরো নানা রকম মিক্সচার করে দিতে পারে, আর একটা একটু ডিসকাস করে দিই। যেমন আমি একটা সামান্তরিক নিচ্ছি, সামান্তরিকের বিপরীত বাহু আমরা কি জানি সমান আর সমান্তরাল হয়। ধরো ABCD সামান্তরিক, এইটা ধরো যে কোনো মান নিচ্ছি 15, এইটা নিয়ে নিচ্ছি 13, এখান থেকে ধরো 5 সেমি দূরে আর এখান থেকে 7 সেমি দূরে এরকম দুটো বিন্দু নিয়ে এটা এরকম চতুর্ভুজ করে দিয়েছি। ধরো এটা PB, এটা Q দিলাম, দিয়ে বললাম এই যে চতুর্ভুজটা কি আসছে PBQD এর বৃহত্তম পরিসীমা কত হবে। তাহলে চতুর্ভুজ PQBD এর বৃহত্তম পরিসীমা কত হবে। তাহলে আমাদের যে টপিকের উপর আলোচনা করছে সেটা একবার কল্পনা করলে কি দাঁড়াচ্ছে, এই যে ত্রিভুজটা আসছে ত্রিভুজ APD, আচ্ছা এই যে পরিসীমাটা এটা মনে রাখবে পূর্ণ সংখ্যায় আমি আলোচনা করছি, পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ না। তাহলে APD ত্রিভুজের এটা 5 এটা 13, তাহলে এই বাহুটার বৃহত্তম মাপটা কি হতে পারে। তাহলে এই দুটো যোগফলের থেকে ছোট, মানে 13 + 5 18, 18 থেকে ছোট, তাহলে এটা কত আসবে 17 আসবে, বা 13 থেকে 5 বিয়োগ করলে কি হবে 8, তার মানে এই বাহুটার ক্ষুদ্রতম মাপ হবে 8, এটার ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে পূর্ণ সংখ্যায় 8, আর বৃহত্তম আসবে 17। তাহলে এইটা যদি বৃহত্তম, এটার পরিসীমাটা চেয়েছি বৃহত্তম, তাহলে এইটা বড়টা নেব 17টা নেব। একইভাবে এই ত্রিভুজে আসি, 15 5 যোগ করলে কত হয় 20, তার থেকে ছোট পূর্ণ সংখ্যা 19, তাহলে এই বাহুটা 19 আসবে। একইভাবে এটার বিপরীত বাহু এটা 13, 13 সাথে 20, 20 বেশি এটা কত হবে কম, তাহলে এটা কত আসবে এটাও 19 আসবে। এইটা 15 বিপরীত বাহু 15 সাথে 22, এটা কত আসবে 21 আসবে। তাহলে এই যে চতুর্ভুজটার পরিসীমা তাহলে কি হবে 17 + 19 + 19 + 21, এবারে এটা যোগ করলে যেটা বেরোবে সেটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে পরিসীমাটা ওটা বেরোচ্ছে। যদি প্রশ্নটা এখানে বলতাম ক্ষুদ্রতমটা কি হবে, ক্ষুদ্রতম হলে এটা কত হচ্ছিল এর বিয়োগফলের থেকে বড়, বিয়োগফলের থেকে বড় মানে এটা 8 হতো না, একটু গোলমাল হচ্ছে। বিয়োগফলের থেকে বড় মানে কি 13 থেকে 5 বিয়োগ করলে কত হয় 8, 8 এর বড় হবে মানে এটা হবে 9, 15 থেকে 5 বিয়োগ করলে কত হয় 10, 10 এর বড় হবে এটাও 9, 13 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 6, 6 এর থেকে বড় এটা তখন হবে 7, আর এটা 15 থেকে 7 বিয়োগ করলে 8, 8 এর বড় এটা হবে 9। তাহলে এক্ষেত্রে এই যে চতুর্ভুজের এর পরিসীমাটা কত হচ্ছে 9 + 9 + 9 + 7, তাহলে এক্ষেত্রে এটা হবে ক্ষুদ্রতম পরিসীমা আর এটা হবে বৃহত্তম পরিসীমা। যদি প্রশ্ন ঘটনা থাকতো এই চতুর্ভুজ যে যে পরিসীমা হবে তাদের সমষ্টি,
তাহলে ওই যতগুলো মান আসবে সবগুলো নিয়ে করে সমষ্টি করতে হবে। তাহলে এইভাবে এগুলো বের করতে হবে। বা ত্রিভুজের উপরে কোনো বাহু দিয়ে করলে আর একটা দেখিয়ে দিই, ড্রেসটাও করবো। যেমন কোন ত্রিভুজের উপরে বাহুর উপরে একটা বিন্দু ধরো পি নিলাম, পি যদি এই দৈর্ঘ্যটা যদি 5 দিয়ে দিই, এটা ধরো 6, এটা 7 দিয়ে যদি বলি পিসি বৃহত্তম দৈর্ঘ্য কি হবে? পূর্ণ সংখ্যা। পিসির বৃহত্তম দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় কি হবে? তাই x ধরে নিতে পারি। তো এটা যদি আমরা x ধরি তাহলে আমরা কি জানি? এই দুটো বাহু তো আমার ফিক্সড আছে, 6 + 7। তাহলে এই যে তৃতীয় যে বাহুটা, এইটা যদি আমরা বৃহত্তম চেয়েছি তাহলে এটা বড় হতে হবে। তাহলে 6 + 7 গ্রেটার দেন আমার কি হতে হবে? 5 + x হতে হবে। 5টা এদিকে যদি চলে আসে তাহলে এদিকে আসলে কি দাঁড়াচ্ছে? 8 গ্রেটার দেন x। তার মানে x লেস দেন 8। তাহলে x লেস দেন 8 পূর্ণ সংখ্যা 7 মানটা নিতে পারি। x সমান কত নেব আমরা? 7। তাহলে এইটা হবে 7 হচ্ছে বৃহত্তম মান। তাহলে বোঝা গেল। তাহলে এইটা বড় বাহু ধরে এই দুটো সমষ্টি গ্রেটার দেন এই বড় বাহু করেছি, করে ওখান থেকে ক্যালকুলেশন করে এইটা 7 হলে তাহলে 7 এর 5 12, 6 7 13, 12 থেকে বড়। আরো কিছু মানে গ্রহণ করতেই পারে, সেটা চিহ্ন করি। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইভাবে এই ম্যাথগুলো করতে হয়। এই টপিকের উপর আমি ঠিক কয়েকটি ম্যাথ করতে দেবো। এতটাই থাক।